আমরা রানাঘাটে 15 বছর ধরে দেখতে পাচ্ছি এই আনন্দ দে এবং মনোজ ঘোষ এবং দে কোম্পানির যত কুখ্যাত ক্রিমিনালরা আছে, সন্ত্রাসবাদী ক্রিমিনাল, তারা শুধুমাত্র টিএমসি করার জন্য তারা এই রানাঘাট থেকে পুরো বিক্রি করে দিয়েছে। জমি জায়গা মাটি ঘর বাড়ি প্লাস মানুষকে খুন করতে পর্যন্ত তারা ছাড়েনি। আমাদের জননেত্রী পিয়ালিদির নেতৃত্বে যে বৃহৎ কর্মসূচি আমরা নিয়েছি, সেই কর্মসূচিতে সমস্ত অংশগ্রহণকারী সকল সদস্যদের শুভেচ্ছা ভালোবাসা নেতৃত্ব বসেছেন। আপনারা জানেন তৃণমূল থাকতে হবে, তাদের করতে হবে, সেই ক্ষেত্রে দাবিতে আমাদের গভর্নর ডেপুটেশন আমরা এখানে পৌঁছেছি। আমরা আইসি সাহেবের সাথে কথা বলবো, তাদের গ্রেপ্তারের দাবি জানাবো এবং সমাজ বিরোধী মুক্ত একটা। আজকে যখন 4 তারিখে সরকার বদলেছে, শুভেন্দু অধিকারী মহাশয় ভরসা দিয়েছে মানুষকে যে ভরসা ইন বয় আউট। এই গোটা নদিয়া জেলা জুড়ে এই 15 বছর ধরে তৃণমূলের হারমাত বাহিনী, আনন্দদের কোম্পানি, আনন্দদের পিন্টু দত্ত, টিঙ্কু সুতার, মনোজ ঘোষ, ছোট কালু, এইরকম তৃণমূলের বহু দালাল, বহু ক্রিমিনাল এখনো পর্যন্ত সেই তৃণমূলের রসটা গায়ে লাগিয়ে, তৃণমূলের রসে তারা একদম ঊর্জা গায়ে লাগিয়ে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। 4 তারিখের পরে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কেন, কিসের জন্য, কোন সেটিং এর জন্য আজকে একটাও আসামি ক্রিমিনাল তৃণমূলের এখনো অ্যারেস্ট হয়নি? আমরা শুধু থানা, পুলিশ, প্রশাসন অফিসের দিনের পর দিন যাচ্ছি আসছি, বসে থাকছি, সকাল বিকাল আজ এই লাগবে কাল সেই লাগবে, কিন্তু এখনো পর্যন্ত কি করে এত তথ্য প্রমাণ সমেত জোগাড় করার পরেও কোন ক্রিমিনাল, কোন সন্ত্রাসবাদী দুষ্কৃতী রানাঘাটে অ্যারেস্ট হলো না। আজকে এখনো পর্যন্ত এই ক্রিমিনাল, এই মনোজ ঘোষ, আনন্দ দে সকলে কিন্তু মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এখনো সাদা ফরচুনার গাড়ি করে পুরো নদিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত বিজেপির কার্যকর্তা, বিজেপির যেসব নেতৃত্ব এত বছর ধরে বিজেপিটা করে এসেছে, খারাপ সময়ে বিজেপি করেছে, আজকে সেই মানুষগুলো ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে।